হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজিল্যান্ড 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান সাগর আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে ট্রান্সফরমেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ভয়েস। আসলে আমরা ভয়েস বলতে জানতে পারি ভয়েস বা বাচ্চ বা কোনো কণ্ঠ বা কথা। এখন আমাদের আগে জানতে হবে যে ভয়েসটা আসলে কত প্রকার। আমরা সাধারণত জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। কখনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয়, কখনো আবার প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হয়। তো আসলে আজকে আমি ভয়েসটা এখানে মানে করাবো মূলত আসলে টেন্স ছাড়াই। আসলে টেন্স ছাড়াই বলতে একটু কেমন জানি তাজ্জব মনে হয়, কারণ আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি যে আসলে টেন্স সব কিছুর ঊর্ধ্বে, টেন্স ছাড়া কোনো গ্রামার আইটেমে করা সম্ভব না। হ্যাঁ, তো অবশ্যই টেন্স, কিন্তু আসলে আমরা টেন্সের ওইভাবে এখানে না করে আমি শুধুমাত্র ভার্বটি মনে রেখে একটু কৌশলে করাবো। যারা টেন্সে অনেক দুর্বল, তারা এই শুধু কয়েকটি জিনিস মাথায় রাখলে ওরা অবশ্যই মানে ভয়েসটি করতে পারবে। তো এখানে অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব, তো আমি এখানে লিখে দিয়েছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সূত্র। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটাকে প্যাসিভে আমরা অবজেক্টটাকে সামনে সাবজেক্ট করে নিব, অর্থাৎ অবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস ভি কিউব বা V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম এবং একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমি V3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে মিন করছি। এরপর প্রিপোজিশন, আমরা বেশিরভাগ সময় বাই নেই এবং অর্থ অনেক সময় উইথ, অ্যাট, ইন এগুলো হয়ে থাকে। এরপর সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে আমরা তার অবজেক্টটি এখানে আলোচনা করব। তো আমি এখানে কয়েকটি সাবজেক্টের অবজেক্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে আই থাকলে আমরা আইয়ের পরিবর্তে নিব মি, হি থাকলে হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ, এবং যদি ইট থাকে আমরা অবশ্যই ইট ব্যবহার করব। বা যদি কোনো নাউন থাকে, নাউনের আসলে কোনো পরিবর্তন করার প্রয়োজনে অথবা প্রোনাউন বসাতে পারি। তো এখানে আমি ভার্বের তিনটা ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বা V1, V2, V3 দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। যেমন ইট মানে খাওয়া, এটা পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, অর্থ একই থাকবে। পাস্ট পার্টিসিপল বা V3 হচ্ছে ইটেন। প্লে মানে খেলা, প্লেট। হেল্প মানে সাহায্য করা, এখানে হেল্পড। ক্যাচ মানে ধরা, কট। এখন আমরা দেখে নেই যে আমরা কিভাবে অ্যাক্টিভগুলোকে প্যাসিভ করব। এখানে যেমন প্রেজেন্ট যেখানে আছে, আমরা যদি ভার্বটি প্রেজেন্ট থাকলে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে এম, ইস, আর। পাস্ট থাকলে আমরা নিব ওয়াজ অথবা ওয়ার। ভার্বের সাথে আইএনজি বা কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব বিং। হ্যাভ ভার্বের পরে আমরা যুক্ত করব বিন। মডাল ভার্বের পর যুক্ত করব আমরা বি। তো এখানে একটা সেন্টেন্স আছে আই প্লে ক্রিকেট, এই বাক্যটাকে প্যাসিভ করতে বলছে। তাহলে আমরা এখানে সিলেক্ট করে নিই, আইটা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট অবজেক্ট। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে আমরা নিব অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে আমরা নেই ক্রিকেট। আচ্ছা, এখন প্লেটা প্রেজেন্ট ফর্মে আছে, প্লেটা ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। তো আমরা যদি প্রেজেন্ট নেই তাহলে অবশ্যই আমরা ইউজ করব এম অথবা ইজ অথবা আর। তাহলে ক্রিকেটের সাথে এম যায় না, ইজ, তাহলে ক্রিকেট ইজ। এরপর আবার বলছে সাহায্যকারী ভার্বের পর হচ্ছে ভার্বের কিউব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যে ভার্বটা এখানে দেওয়া থাকবে তার পিপি ফর্ম আমরা নিব। এখানে ভার্ব হচ্ছে প্লে, এর পিপি ফর্ম হচ্ছে প্লেট, এরপর প্রিপোজিশন বাই, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, এটা প্রেজেন্ট আছে। এরপর যদি পাস্ট থাকে উই প্লেড ফুটবল, তাহলে আমরা অবজেক্টটাকে আগে নেই, অবজেক্ট হচ্ছে ফুটবল। এখন প্লেট পাস্টে আছে, যেহেতু আমরা এখানে পাস্ট পেলে অবশ্যই ওয়াজ এবং ওয়ার নিতে হবে। ফুটবল তাহলে নিলাম ওয়াস। প্লেটের পিপি ফর্ম হচ্ছে প্লেট, তারপর প্রিপোজিশন বাই, উই থাকলে আমরা ইউজ করব আস। হি ইজ প্লেয়িং ক্রিকেট, আমি একটু আগে বলেছি যে আইএনজি থাকলে আমরা বিংয়ের ব্যবহার আসলে কীভাবে করব। তো এখানে ক্রিকেটটা আমরা অবজেক্ট, ক্রিকেটটাকে আমরা সামনে নেই, তারপর সাহায্যকারী ভার্ব ইজ। এই যে আইএনজি যেহেতু আছে, আইএনজি যুক্ত থাকলে আমরা অবশ্যই তার পরিবর্তে বিং নিতে পারি, তাহলে আমরা ইউজ করি বিং, ক্রিকেট ইজ বিং। এরপর প্লে, এই প্লের পিপি ফর্ম হচ্ছে প্লেট, তারপর বাই, হি থাকলে হিম। এরপর হচ্ছে উই শুড হেল্প দ্য পোর, আমাদের উচিত গরিবকে সাহায্য করা, অর্থাৎ এখানে মডাল ভার্বের ব্যবহারটি চলে আসছে। অবজেক্ট আমরা নেই, অবজেক্ট হচ্ছে দ্য পোর। এরপর যদি মডাল ভার্ব থাকে অন্য কোনো দেখার দরকার নেই, মডাল ভার্বের পরে আমরা শুধু যুক্ত করব বি। আসলে এখানে মডাল ভার্ব হচ্ছে শুট, দ্য পোর শুট
এরপর মডাল ভার্বের পর অলওয়েজ আমাদের যুক্ত করতে হয় বি। এরপর যে মেইন ভার্ব বা বেস ভার্ব বা মূল ভার্ব, এই ভার্বটা পিপি ফর্ম বা থার্ড ফর্ম বা ভি থ্রি। এখানে আছে হেল্প, হেল্পের থার্ড ফর্ম আমরা অবশ্যই যুক্ত করব হেল্পড। এরপর প্রিপোজিশন চাই বাই, উই থাকলে আমরা ইউজ করব আস। এরপর দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপ, আমরা প্যাসিভ করতে বলছে, প্যাসিভে তাহলে এখানে আমরা অবজেক্টটা আগে নেই, সাম স্টেপস। এরপর হ্যাজ যেহেতু আছে, আমরা হ্যাভ অথবা হ্যাজ, হ্যাপের পর যে ভার্বের পিপি ফর্ম থাকে, হ্যাপের পর হ্যাভ বিন, হ্যাজের পর ভার্বের পিপি ফর্ম থাকলে আমরা হ্যাজ বিন, তাহলে সাম স্টেপ হ্যাজ আমরা নেই, হ্যাজের পর যুক্ত করব আমরা বিন। এরপর ভার্বের পিপি ফর্ম দেওয়া আছে এখানে টেকেন, তারপর প্রিপোজিশন বাই, সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট। তো এই হচ্ছে আমাদের ভয়েসের যে প্রাথমিক জিনিসগুলো। আসলে ভয়েসের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে শুধুমাত্র একটি সূত্র দিয়ে আমরা কিভাবে কয়েকটি টেন্স আকারে আমরা মানে টেন্সের সকল ভিত্তিগুলোর উপরে কিভাবে আমরা ভয়েসগুলো আলোচনা করতে পারি এগুলো দেখানোর চেষ্টা করছি। এবং পরবর্তীতে আমরা এখন যদি কিছু লেস লাগা বাক্য সে সম্পর্কে আমরা আলোচনা করব।